الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا مولانا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون إلى الآخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مجالس العلم روضة من رياض الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام कि मोहम्मद से उफातून दहम तरही इजहाच जी की लो है कालम तरही बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि व आलिही. कोई हमको मुसाफिर है कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि व आलिही. जदर भय न तो आए तब तो शकल बेईमान শিবিরেরা কোথায় তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. একটু জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হরে বহু দূরে মাদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া কর, লইয়া সালামাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে নাম ভুলাই বেদনা, হরে পুরাই মনের বাসনা। অশান্ত মন শান্ত করতে, অশান্ত মন শান্ত করতে, ও নাম কেন জপনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বাল আলামিন, আল্লাহ ইয়া আল্লাহ, গোপীনগর তেঁতুলপুরা জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে মাওলা আল্লাহ বিশাল ইসলামের সব দোয়ার মাহফিলের আয়োজন করেছে মাওলা। ইয়া আল্লাহ মিনা খান্দা গুনাহগার আল্লাহ, ইয়া আল্লাহ তোমার সামনে আল্লাহ কচি কচি বাচ্চাদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, ইয়া আল্লাহ আমার চাচা আছে আল্লাহ, সমুদ্রী ভাইয়েরা রয়েছে, ইয়া আল্লাহ দ্বিতীয় মেহমান আমাদের সামনে উপস্থিত আল্লাহ, আল্লাহর ওলামায়ে কেরামগণ উপস্থিত মাওলা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ তুমি আমাদের সগীরা কবিরা সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের পাশে আল্লাহ কবরস্থান আল্লাহ, অর্থ এলাকায় যত মুমিন মুমিনাত মুসলমান নর নারী সাহেত মালিক, ইয়া আল্লাহ সকলের কবরে আযাবগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এর হাদিয়াটুকু সোনার মদিনায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সাহাবায়ে কিরাম তাবে তাবিঈন ইমাম মুস্তাকিম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শাহাদায়ে কারবালা বিশ্বের সেখানে যত হক্কানি ওলি আল্লাহ কুতুব গওস মুস্তানফিন মুতাআল্লিকিন মুবাল্লিগিন শাহীদ আল্লাহ সকলের কবরে আমাদের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করবার পরেই তার এক সম্মানিত মহতি জালসার মধ্যে এসে কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক দান করছেন। এই জন্যই আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। অনেকে অনেক ঝামেলার মধ্যে লিপ্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের এক জালসার মধ্যে বসবার মতো তৌফিক দান করেছেন। এইটি হচ্ছে একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। হাদিসটি কয় মাজালিসুল ইলমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কয় যেখানে অর্থাৎ কোরআন ও হাদিসের আলোচনা হয় এইটাই হচ্ছে জান্নাতের রিয়াজুল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এইটাই রিয়াজুল জান্নাহ। হাদিসের মধ্যে আসছে যেই জায়গায় কোরআন আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় সেই জায়গাটা ফেরেশতা দ্বারা বেষ্টনী করে, ফেরেশতা দ্বারা বেষ্টনী করে সকিনা অবতীর্ণ হতে থাকে। এই সকিনা অবতীর্ণ করতে করতে ফেরেশতা সারিবদ্ধ হতে হতে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে থাকে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজরা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় যেহেতু সংকীর্ণ, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য পাঠিয়ে দিয়েছেন? ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য?
ইবাদতের জন্য ইবাদত কি এটাই যদি না বুঝি তাহলে কি হবে? কেমনে ইবাদত করব? যে জানে সে মানে, যে জানে না সে কি করবে? হ্যাঁ, যে জানে না সে কি করবে? সে তো শিখতেও যায় না, সে মানেও না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইবাদত জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1.5 লক্ষ কিংবা 2 লক্ষ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন এই ধরাধামে। পয়গম্বররা সকলেই বক্তা ছিলেন, পয়গম্বররা সকলেই বক্তা ছিলেন, পয়গম্বররা সকলেই বক্তা ছিলেন। কিন্তু পয়গম্বরগণ কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই, হাই স্কুলে লেখাপড়া করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরদেরকে আরশের মহল্লায় নিয়ে, আরশে নিয়ে পার্সোনাল ভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কোন জাতির কাছে, কোন কওমের কাছে কিভাবে নসিহত করতে হবে, কিভাবে কালিমার দাওয়াত দিতে হবে, তা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 104 খানা কিতাব, সঙ্গে সঙ্গে গাইডলাইনও দিয়ে দিয়েছেন। কি দেখে বলবে? প্রমাণ কি? প্রমাণ লাগবে তো কথা বলতেছ। আমি পয়গম্বর বললাম, মুখে বললে হবে না, প্রমাণ দেখাও। কি বলেন? হ্যাঁ, এই কারণে 104 খানা গাইডলাইন দিয়েছেন। কয়খানা? 104 খানা গাইডলাইন দিয়েছেন। 104 খানার মধ্যে সবচাইতে দামি হচ্ছে 4 খানা কিতাব। কয়খানা? 104 খানার মধ্যে মাত্র 4 খানা কিতাব হচ্ছে দামি। তার মধ্যে সবচাইতে বডিতে ফিগারে এবং সবচাইতে বড় কিতাব হচ্ছে তাওরাত কিতাব। এই কিতাব কার উপর নাজিল হয়েছিল? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। নাকি বলেন বাবাজি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বডিতে ফিগারে বড়, অনেক বড় কিতাব। বলবেন হুজুর কত বড় কিতাব? বলতেছে, আসতেছে। 104 খানা কিতাব, 104 খানা কিতাব। এই কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হচ্ছে তাওরাত কিতাব। 1000 পারা ছিল। কয় হাজার পারা? 1000 পারা। 1000 পারায় প্রত্যেক পারায় 1000 আয়াত ছিল। প্রত্যেক পারা কয় হাজার আয়াত? 1000 আয়াত। কয় হাজার পারা ছিল? 1000। 1000 গুণ 1000 কত হয়? 10 লক্ষ। 1000 গুণ 1000 10 লক্ষ। তাফসীরে মাদারিকের মধ্যে আসছে, ওয়াহমিলু আসফারাহা 70 জামালান। 70টি উট লাগতো এই তাওরাতের কবিগুলো বহন করতে। সুবহানাল্লাহ। কয়টি উট? 70টি উট লাগতো। কয়টি উট লাগতো? 70টি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ইহা দ্বারা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ যেটাকে ইচ্ছা করেন যদি বলেন কুন ফায়াকুন, বলার সঙ্গে সঙ্গে হয়ে যান। যেরকম আল্লাহ বলেছেন কুন শামসান, সূর্য হয়ে যাও, কুন সামান, আসমান হয়ে যাও, কুন কমারান, চন্দ্র হয়ে যাও, কুন ফিল আরদ, কুনিল আরদ, জমিন হয়ে যাও, জমিন হয়ে গেল, আসমান হয়ে গেল, জমিন হয়ে গেল, নক্ষত্র হয়ে গেল, কোন সাধারণ বৃক্ষ হয়ে যাও। এরকম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছেন। তবে বন্ধুরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, 5টি জিনিস বিষয় 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। শুনবেন, 5টি বিষয়, 5টি জিনিস। এই 5টি জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ মহল্লাকে নিজ হাতে বানিয়েছেন। কি গান সুবহানাল্লাহ বলবেন না? আরশ মহল্লা বানিয়েছেন নিজ হাতে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন লৌহে কলমকে বানিয়েছেন তার নিজ হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদন বানিয়েছেন। একটি জান্নাত আছে, জান্নাতের নাম হচ্ছে জান্নাতে আদন। এটা মহব্বতের একটা জান্নাত। আল্লাহ সুন্দর করে জান্নাতকে নিজ হাতে তৈরি করেছেন। আর সবচাইতে বডিতে ফিগারে বড় একটা কিতাব, এই কিতাবটির নাম কিছুক্ষণ আগে বলছি, এই কিতাবটার নাম হচ্ছে তাওরাত কিতাব। এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে লিখেছেন। সুবহানাল্লাহ।
এই তওরাত কিতাব নিজ হাতে লিখেছেন। কয়টা গেছে? 4টি, আর একটা আছে। কয়টা আছে? আর একটা। এই জিনিসটা হচ্ছে, ভালো করে শুনবেন, এই জিনিসটা হচ্ছে মানুষের উপরিভাগ, জোরে কোন সুবহানাল্লাহ। চেহারা কি? মানুষের চেহারা। এই কারণে কেউ কারো চেহারা নিয়ে ব্যঙ্গাত্মক করতে পারবে না। সে কুৎসিত, সে ধবধবে, কি কন পারবে না। কার লেখা, কার তৈরি করা? কে তৈরি করেছেন? রাজাদিরাজ মহান রব্বুল আলামিন নিজ হাতে বানিয়েছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি মারতে হয় চেহারার মধ্যে একটা চর লাগাবে না। কোথায় মারতে হবে আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন, ফাদরিবু ফাওকাল আনাক, তোমরা ওই কাফেরদের গর্দানের মধ্যে আঘাত করো। জোরে কোন আল্লাহু আকবার। কে মার শিক্ষা দিচ্ছেন? কে মার শিক্ষা দিলেন? আল্লাহ জানিয়ে দিচ্ছেন চেহারার মধ্যে মারার কোনো প্রয়োজন নাই, মারতে হবে ফাদরিবু ফাওকাল আনাক, গর্দানের মধ্যে, নইলে হাতের গিয়ার মধ্যে মারতে হবে। কি কয়? হ্যাঁ, কোথায় মারা হয়? চেহারার মধ্যে বেইজ্জতি করা হয়। এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে হাজার হাজার আলেমদেরকে নিয়ে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হয়েছিল। যেই সময়ের মধ্যে হাজার হাজার আলেমদেরকে নিয়ে, দেশবরেণ্য ওলামায়ে কেরামদেরকে নিয়ে, যাদের বিনা অপরাধের কারণে তাদেরকে শুলির কাষ্ঠে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাতটাকে আল্লামা সাইদিকেও তারা কৌশল করে ইন্তেকাল করেছেন। এমন একটা জালেমের দেশ ছিল। এই জালেমের কথাও সামনে আসতেছে, আল্লাহ যদি সময় দেয় বলবো ইনশাআল্লাহ। এমন একটা জালেমের দেশ ছিল, জালেমদেরকে নিয়ে উলঙ্গ করা, আলেমদেরকে নিয়ে জালেমেরা উলঙ্গ করেছিল, তাদের লজ্জাস্থানে আঘাত করেছিল, বিভিন্নভাবে টর্চারি করেছিল। এই কারণে এলাকাবাসীকে বলবো, তোমরা তো জানো না, তোমরা তো আলেমদের ইতিহাস পড়ো নাই। এই কারণে স্বাধীনতা 71-এর স্বাধীনতা নয়, স্বাধীনতা হয়েছে আবার এই 2024 সালের নতুন স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তওরাত অনেক বড় কিতাব। ইয়াহমিলু আসফারা সাবউনা জামালান, তওরাতের কথা বলতেছিলাম। মুসা আলাইহিস সালাম এই তওরাত কিতাব কি করতেন? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তওরাত কিতাব ব্যবহার করেছেন। মুসা আলাইহিস সালামের কিতাবের এত ওজন, ইয়াহমিলু আসফারা সাবউনা জামালান, 70টি উট লাগতো। ওই জামানার বড় পণ্ডিত, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। ওই জামানার বড় পণ্ডিতের নাম কি? তওরাতের যে হাফেজ ছিল, তওরাতের যে গবেষক ছিল, তওরাতের যে লেখক ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম জানতে পারলেন মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছে। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম যখন জানতে পারলেন যেহেতু নিজ কিতাবের একটা বড় পণ্ডিত, কথা বলেন ঠিক কিনা, নিজ পয়গম্বর মুসা আলাইহিস সালামের একজন সহচারী, একজন সাহাবা, তার মধ্যেও তিনি একজন বড় পণ্ডিত, নিজের তো কিতাবের টান আছে, নিজের পয়গম্বরের টান আছে। এই কারণে তিনি মনে মনে ভাবলেন, মক্কা ছেড়ে যখন পয়গম্বর মদিনায় যাবে, মক্কা ছেড়ে পয়গম্বর যখন মদিনায় হিজরত করবে, করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষ সকলে খুশিতে বাগ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা দব বাজায় আর বলে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। আল্লাহু আকবার। তিনারা বলতেছেন যে দেখো, আমাদের সূর্য উদিত হয়েছে, নতুন সূর্য উদিত হয়েছে। এই কারণেই বন্ধুরা আমার বলবো যে রাসূলকে তারা পেয়ে এমন সাহাবা রয়েছেন 7 দিন 8 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কিন্তু যখন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে বাইরে আসতেন, মসজিদে নববী থেকে বাইরে আসতেন। ওই ক্ষুধার্ত সাহাবারা রাসূলের চেহারা দেখে তাদের ক্ষুধার কথা ভুলিয়ে যাইতো, তাদের ক্ষুধার কথা ভুলিয়ে যায়। তো এই রাসূলকে জালেমেরা কি করেছেন? নির্যাতন করেছেন, করেন নাই? হ্যাঁ, যারা রাসূলের অনুসারী হবে তাদেরকেও নির্যাতন সহ্য করতে হবে, হামলা মামলা ধর্ষণ সহ্য করতে হয়েছে, হবে, ভবিষ্যতে হতে
পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তিনটি প্রশ্ন মনে মনে কি করে নিলেন, গেঁথে নিলেন যে এই তিনটি প্রশ্ন করব। দুনিয়ার কোনো পণ্ডিত, দুনিয়ার কোনো গবেষক আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাহলে কে পারবে? শুধু পয়গম্বররা ছাড়া, যদি শুধু নবী আর রাসূল ছাড়া কেউ এই তিনটির উত্তর দিতে পারবে না, এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যায়, দেখেই চিনে ফেললেন এইটি কোনো মিথ্যাবাদীদের চেহারা না, এইটি সত্যি হবেন আল্লাহর পয়গম্বর। তারপরও তার মনে রাখে তিনটি প্রশ্ন উত্তর দিয়ে দিলেন। তিনটি প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তিনটির জবাব সুন্দর করে দিয়ে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। এই তিনটি প্রশ্ন করার পর তিনি বলতেছেন এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। এই কারণে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিমা ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দেখেন কালো কুৎসিত একটা মানুষ যদি 40 দিন একধারে নামাজ আদায় করে, তাকবীরে উলার সহিত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পার্থিব জগতের মধ্যেই তার চেহারার মধ্যে একটা নূরের চিহ্ন দিয়ে দেন। কি কন? পুরাণ আছে না, প্রমাণ আছে না? আর যদি সাদা ধবধবে একজন মানুষ, সে যদি হয় সুদখোর, সে যদি হয় মদখোর, সে যদি হয় জানাকার, সে যদি হয় অপকর্ম শিকারী, তাহলে অবশ্যই দেখবেন তার চেহারার মধ্যে কি আছে? কালো একটা চিহ্ন আছে। তার প্রমাণ কি করে পাবেন? আবু জাহেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে সাহাবাইদেরকে নিয়ে আলোচনা করতেছেন, দিনের আলোচনা করতেছেন। কিসের আলোচনা? দিনের আলোচনা করতেছেন। হঠাৎ আবু জাহেল উপস্থিত, বলতেছেন হে মুহাম্মদ, হে ভাতিজা। বলেন কি হয়েছে চাচা বলেন। আবু জাহেল বলে মুহাম্মদ তোমার চেহারাটা তো কালো কুৎসিত লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ চাচা ঠিকই বলেছ, হ্যাঁ চাচা ঠিকই বলেছ। আবার কিছুক্ষণ পর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বুঝতে বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার চেহারাটা অন্য দিনের চাইতে যেন পূর্ণিমা চাঁদের চাইতে বেশি উজ্জ্বল মনে হচ্ছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিক বলেছ। বলেন তো উপস্থিত সাহাবাদের মধ্যে প্রশ্ন আসবে কিনা? উপস্থিত সাহাবায়ে কেরামগণ প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ পর আবুল হাকাম আবু জাহেল এসেছিল, সে বলল যে মুহাম্মদ তোমার চেহারা কালো কুৎসিত। তবুও বললেন হ্যাঁ। সাহাবা আবু বকর এসে যখন বললেন তখনও বললেন হ্যাঁ। তাহলে কি এটার রহস্য কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, ও আমার সাহাবারা শোনো শোনো, ও আমার সাহাবারা শোনো, আবু জাহেলের অন্তরটা কালো কুৎসিত। সে অন্তরে চোখ দিয়ে আমাকে যখন দৃষ্টি বক্ষণ করেছে, আমাকে যখন আমার প্রতি যখন দৃষ্টি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কালো একটা ফোকাস তার চোখের মধ্যে লাগাই দিয়েছে। এই কারণে আমি আল্লাহর রাসূলকেও সে কালো দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাহাবায়ে কেরামের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্ণিমা চাঁদের চাইতে উজ্জ্বল আর এত সুন্দর চেহারা লাগতেছে, অন্য দিনের চাইতে আজকের চেহারা আরো সুন্দর লাগতেছে, তখন বললেন হ্যাঁ। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এর প্রশ্ন দিয়ে দিলেন যে আবু বকরের যে সিনা ছিল, অন্তর ছিল, আবু বকরের অন্তরটা হচ্ছে আয়নার চাইতে উজ্জ্বল, নূর দ্বারা মোটানো রয়েছে। নূর দ্বারা আল্লাহ তাআলা তার অন্তরটাকে কি করে দিয়েছেন? ধুয়ে ছকছক করে দিয়েছেন। এই কারণে যার অন্তরে যেটা আছে সে সেটাই দেখতে পায়। হ্যাঁ কি কন? ঠিক না? হ্যাঁ কি বিরক্ত মনে হচ্ছে নাকি? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামের কথা বলতেছিলাম, মনে আছে নি?
আব্দুল্লাহ ইবনে সালাম মদিনায় আসার পরে 3টি প্রশ্ন করার পর প্রশ্নের উত্তর পাইলেন। এখন যখন চেহারা দেখলেন রাসূলের, যখন স্পর্শে চলে আসলেন, তখন কালিমা পড়ে, কালিমা শাহাদাত পড়ে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। কালিমা শাহাদাত পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পরে মুসলমান হয়ে গেলেন। এখন আব্দুল্লাহ ইবনে সালামের যে মুরিদেরা রয়েছে, শাগিদেরা রয়েছে, এরা আসার হিসকারি করে, কয় সুখে খাইতে ভূতে খিলায়। এরকম একটা কথা আছে কিনা? হ্যাঁ, সুখে খাইতে ভূতে কিলাই, এইরকম একটা কথা আছে। এই কথাগুলো বলতেছে, আর তুমি আমাদের পীর ছিলে, আমার মুসা আলাইহিস সালামের অ্যাবসেন্টে, মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে তুমি আমাদের মাঝে একজন বিজ্ঞ মানুষ ছিলে, তোমাকে কত উপহার দিতাম, উপঢৌকন দিতাম। এই জামানা আছে কিনা? কি কন? ওইরকম লোক আছে না? বাড়িতে চাল নাই, ডাল নাই, স্ত্রী পুত্রের খবর নাই, মা বাবার খবর নেয় না, কিন্তু বাবার দরবারে খাসি নিয়ে যায়, বাবার দরবারে চাল নিয়ে যায়, ওই মাজারে মান্নাত করেছি এত টাকা দিতে হবে, তাই চলে যায়। কি কন? পরদিন মান্নাত পূরণ করে আসার পরে, বাবার দরবারতে আসার পরে স্ত্রী আর স্বামী লাগে যায় মারামারি। কি কন? আছে কিনা? হ্যাঁ, তখন ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাকে কি করতেন, যখন ইহুদি ছিলেন, যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের ধর্মে দীক্ষিত ছিলেন, তখন এইরকম উপহার উপঢৌকন দিত। ওই জামানা থেকেই আসছে না, এই জামানায় শুধু আছে? ওই জামানা থেকেই আব্দুল্লাহ ইবনে সালামকে বলে, তোমাদের পয়গম্বর কি ছোট ছোট কথা বলে? কয় কি ছোট ছোট কথা বলে? মুসা আলাইহিস সালামের যে হাওয়ারিনগণ ছিল, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সালামের যারা শাগরিদ ছিল, তারা বলতেছে তোমার পয়গম্বর বলে নাকের একটু লুমু প্রাও, মুখ খাটো করো, দাড়ি লম্বা করো, বগলের চুলগুলো কি করো প্রায় ফেলে দাও, চাচিয়ে ফেলে দাও, গুপ্ত অঙ্গের চুলগুলো চাচিয়ে ফেলে দাও, পায়খানায় ঢিলা ব্যবহার করো, এই ধরনের ছোট্ট ছোট্ট কথা বলে। আর তোমাদের কিতাবও ছোট্ট। কি কন? যুক্তিতে ঠিক আছে না? যুক্তিতে ঠিক, কিন্তু বলেন তো পয়গম্বর মুসার কিতাবের চাইতে আমাদের কিতাবের দাম কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? বেশি না? পয়গম্বর মুসার কিতাব বহন করতে কয়টা লাগতো? উট লাগতো 70টি উট। ইহমিলু আসফারা সাবউনা জামালান, 70টি উট লাগতো। কিন্তু এই ধরনের হিসকারি করতে আছে। আব্দুল্লাহ ইবনে সালামকে এই ধরনের হিসকারি করে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ও বুকার দল, যদি বাঁচতে চাস আয় আয় আয়, আমার রাসূল ছোট্ট ছোট্ট কথা বলে না। আমার রাসূলের উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাব ছোট না, এই কিতাব অনেক বড়। তোমার মুসা পয়গম্বর আরশ দেখে নাই কি? জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে শুনে শুনে বলেছে, তোমার পয়গম্বর আল্লাহর কুরসি দেখে নাই, আল্লাহর চেয়ার দেখে নাই। কি করেছে? শুনে শুনে বলেছে, শুনে শুনে বলেছে। তাহলে তোমাদের পয়গম্বর বড় না আমাদের পয়গম্বর বড়? হ্যাঁ, আমার পয়গম্বর মেরাজে যাওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন, মেরাজে যাওয়ার পূর্বে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বিচার করার জন্য বসবেন, ওই সময় একটা চেয়ার নিয়ে বসবেন, একটা চেয়ার নিয়ে বসবেন। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, বললেন লানা কুরসি, আমাদের কুরসি, আল্লাহর কি চেয়ার নাকি? ক্বালা নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ আল্লাহর চেয়ার। তাই আল্লাহর চেয়ার কত বড়? কিছুক্ষণ পরে আলোচনা হইতে না হইতেই জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত। যেরকম সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে দেখে পয়গম্বরের মন বড় হয়ে গেছে। এখন বলে কি, এই চেয়ারের কথা বলবো নি? আল্লাহর চেয়ার। আমি যে চেয়ারে বসে আছি, আর পায়া কয়টা? 4টা। 4টা পায়া না? হ্যাঁ, তাহলে 1 থেকে 1.5 হাত, 1.5 ফিট পরে আছে।
আর আল্লাহর চেয়ার কত বড়। ভাই জিবরাইল আমাকে আমার সাহাবারা আটকে দিয়েছে, এই প্রশ্নের উত্তর দিয়ে যান, এই প্রশ্নের উত্তর দিয়ে যান। জিবরিল আলাইহিস সালাম বলতেন, লা তাহজান, কোনো চিন্তা নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আমি জানিয়ে দিচ্ছি। কাশফের মাধ্যমে সমস্ত আল্লাহর কুরসিটা জিবরিল আলাইহিস সালাম পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর যে চেয়ার দেখলেন, এই চেয়ারের প্রশস্ততা হচ্ছে 7 তবক আসমান আর 7 তবক জমিন। আল্লাহর চেয়ারের নিচে টেনিস বলের মতো পড়ে রয়েছে। টেনিস বল চেনেন? এই ছোট্ট বল, এঙ্গে মারলে উপরের দিকে লাফ দিয়ে ওঠে, দৌড়ে যায়, বাচ্চারা করে নিয়ে আসে। আচ্ছা, টেনিস বলের মতো। তাহলে বুঝতে হবে 7 তবক আসমান, 7 তবক জমিন। আল্লাহর চেয়ারের কাছে কতটুকু? টেনিস বলের মতো। সাহাবায়ে কেরামগণ বললেন, হ্যাঁ বুঝলাম, তাহলে এর পায়া কত দূর? জিবরিল আলাইহিস সালাম যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে ডাকলেন, এ ভাই জিবরাইল, আয় আবার আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাও, আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাও, আমার সাহাবারা আমাকে আটকিয়ে ফেলেছে। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি প্রশ্ন? কয়, একটা পায়া থেকে আরেকটা পায়ের দূরত্ব কত বড়? জিবরিল আলাইহিস সালাম বলেন, সৌদি আরবে আকিক নামে একটা বাজার আছে। যারা হজ করেছেন তারা চেনেন আকিক বাজার। এই আকিক বাজারে দ্রুতগামী মূল্যবান ঘোড়া উট বিক্রি করা হয়। এই বাজার থেকে দ্রুতগামী একটা উট নিয়ে যদি, ঘোড়া নিয়ে যদি দৌড়াইতে থাকেন, 1000 বছর দৌড়াইবেন, তবু এক পায়া থেকে আরেক পায়ের নাগাল পাবে না। আল্লাহর চেয়ারের পায়ার ডিফারেন্স, পার্থক্য, একটা থেকে আরেকটা কয় হাজার? 1000 বছর যদি দৌড়ায় ঘোড়া নিয়ে, তবুও পাবে না। আব্দুল্লাহ ইবনে সালামের কথা বলতেছিলাম বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম। এখন আসেন, আব্দুল্লাহ ইবনে সালামকে এইরকম হিসকারি করতে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমার পয়গম্বর বড়, অনেক বড়। মুসা আলাইহিস সালাম আরশ দেখে নাই, আমার পয়গম্বর আরশ দেখেছে। মুসা আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা দেখে নাই, মেরাজে যাওয়ার সময় আমার রাসূল সিদরাতুল মুনতাহা দেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল আরশ দেখেছে, কুরসি দেখেছে, লৌহে কলম দেখেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। কথা বলেন ঠিক কিনা? আর তোমার পয়গম্বর সব জিবরিল আলাইহিস সালাম থেকে শুনে শুনে বলেছে, তোমাদের পয়গম্বরের শোনা আল্লাহ, আর আমার পয়গম্বর স্বচক্ষে দেখেছে। আল্লাহু আকবার। বলতে হবে কোন পয়গম্বর বড়? আমার পয়গম্বর বড় না মুসা আলাইহিস সালাম বড়? আমাদের পয়গম্বর বড়। মেরাজে যাওয়ার দিন সমস্ত পয়গম্বরদের রূহগুলো একত্রে করেছিল কোন মসজিদে? বাইতুল মাকদাসে একত্রিত করার পরে কে যাবে ইমামতি করার জন্য? কে যাবে ইমামতি করার জন্য? সিদ্ধান্ত হয় জিবরিল আলাইহিস সালাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক ধরে বলেন, সাইয়্যিদনা, আপনি সকলের সাইয়্যিদ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সকল পয়গম্বরের সাইয়্যিদ। আব্দুল্লাহ বিন সালাম বলে, ও বুকার দল, এখন থেকে নিয়ে যদি আদম আলাইহিস সালাম পর্যন্ত যদি পয়গম্বররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবির্ভাব হওয়ার পর যদি তারা আসে, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে সালাম নয়, পয়গম্বর মুসা নয়, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর এসে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে এই নবীর উম্মত হয়ে যাওয়াটা ওয়াজিব হয়ে যাবে। কি কোন সুবহানাল্লাহ বললেন না? যে ঘুমাননি? বিরক্ত লাগে? কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছুক্ষণ সময় আলোচনা করে ইনশাআল্লাহ নামাজের দিকে যাব। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে
অতি সত্তর এই মহতি জালসার মধ্যে এসে বসে পড়েন। ইনশাল্লাহ বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি গুনাহ মাফ হবে? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমাদের প্রধান মেহমানের সঙ্গে যদি তওবা করিয়ে নিজের আত্মাকে যদি ইসলাহ করিয়ে ইস্তেগফার পড়িয়ে নিজের পাপের দিকে লক্ষ্য করিয়ে যদি আবার তওবা পড়িয়ে কি করেন আল্লাহর কাছে কায়েমান বাক্যে যদি গুনাহের জন্য ক্ষমা চান, তাহলে কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই কারণে বলতেছিলাম যে জালেমদের কথা বলেছি। জালেমেরা কিন্তু দুনিয়াতে অনেক পায়তারি করেছে, নির্যাতিত আলেমদেরকে নিয়ে অনেক নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? করে নাই? মিডিয়াতে দেখেন নাই? হ্যাঁ, নির্যাতন করেছে। সত্য মানুষগুলোকে যারা 10-12 বছর ধরে বুখারি পড়াইছে, বুখারি যারা 50 বছর ধরে তাফসির করেছে, তাফসিরের মাহফিল করেছে, তাদেরকেও পর্যন্ত কারাগারে সারাটা জীবন কাটাতে হয়েছে। এই কারণে বলি বন্ধুরা আমার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ইতিহাস দেখেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এরকম ছোট্ট একটা বিষয়ের কারণে তাকে কারাগারে জীবন দিতে হয়েছে। তখন কারা জালেম বাদশা তাকেও ছাড় করে নাই। এই কারণে আমাদেরকেও এই জালেমেরা কম বলে ছাড়ে নাই, ছাড়ছেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 5 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এদিকে মুরব্বি, ইন্নাল্লাহা লা ইয়াখফা শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন আছে না? ওপেন সব। কথা বলতে হবে, গোপন না ওপেন। ওপেন মানে খোলা। সমুদ্রের গহ্বরে যদি চলে যান, কোটি কোটি মাইল নিচে, সমুদ্রের নিচে যায় যদি একটি মণিমুক্তা চুরি করে আনেন, একটা মণিমুক্তা যদি ওখান থেকে সংগ্রহ করে আনেন, তবু আল্লাহ দেখতে পাবে কিনা? একটা পিপিলিকা যদি জমিনের শেষ তবক জমিনের নিচে যায়, যদি কি বলে পা নাড়ায়, তবু আল্লাহ তাআলা দেখেন। এই জালেমেরা যখন আলেমদেরকে নির্যাতন করা শুরু করেছে, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এক মুহাদ্দিস সাহেব বলতেছেন, আমি দেখলাম ওই জালেমেরা হুজুরের সঙ্গে গল্প করেছে। জালেমদের এক দল, যে পাগড়ি লম্বা, ঢাকার কথা বলতেছি, লম্বা কিছু লোক সবুজ পাগড়ি মাথায় আমাদের দিকে ছুটে আসতেছে। জালেমেরা মিছিল ছেড়ে দিয়ে দৌড় মেরেছে। আল্লাহু আকবার বলেন। নাসরুম মিনাল্লাহ, কার সাহায্য? আল্লাহর সাহায্য। এই কারণে আর নয়, আবার জালেমেরা পায়তারি করবে, এই সূচনা কখনোই অন্তরে আনবেন না। এখন আলেমদেরকে কি করতে হবে? সাপোর্ট করতে হবে। কথা বলেন। 50 বছর ধরে নামাজ আদায় করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে চালান। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই সাহায্য কামনা করি। তাহলে আর ভোট যায় দেন কাক? কমিউনিজম, সেকুলারিজম, গণতন্ত্রের যারা প্রবক্তা, তাদের কাছে যায়। কি কন? ঠিক আছে না? এমন জালেমেরা যেন আর কঠিন কালো সোনার বাংলাদেশকে অক্ষুণ্ণ করতে না পারে, এই ভূমিকা নিয়েই সামনে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াখফা শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলতেছেন, জালেম তোমরা চালাও। অন্য এক আয়াতের মধ্যে বলেন, ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি আল্লাহ জালেমেরা যখন অত্যাচার করতে থাকে, আল্লাহ কিছু সুযোগ দেয়, কর, তোমাদেরকে কিছু সময় দেওয়া হলো, কিছু সুযোগ দেওয়া হলো, করো। আর আল্লাহর ওলিদের সঙ্গে যখন লেগে যায়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে তৈয়ার করিয়ে দেন, এ আমার ওলিদের সঙ্গে যাদের কান্নায় কয়জন মানুষ আমরা মধ্যরাতে উঠে আল্লাহর সেজদায় পড়ে কান্নাকাটি করিনি? সারাদিন ক্লান্ত, সারাদিন কাজ কাম করে এসে এক চমকে রাত পার। কি কন? ভরে ওঠার সুযোগ
হয় না। যে আল্লাহর ওলিরা প্রতিদিন গোসল করার পরে, ঘুম থেকে উঠে গোসল করে, এত কনকনে শীত তবুও গোসল করার পরে যায় নামাজে বিছিয়ে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দেয়, কান্না শুরু করে দেয়। 50 বছর ধরে কান্না চলতেছে, যেরকম সুবহানাল্লাহ। এই আলেমদের সঙ্গে যখন জালেমেরা কুকর্ম করা শুরু করে দেয়, অপব্যবহার শুরু করে দেয়, আল্লাহ তখন ঘোষণা করে দেন, আমার বন্ধুদের সঙ্গে কি করে দাও। কি করতেছে জালেমেরা? কি করতেছে? অপমান অপহরণ করতেছে। এই জালেমদের পিছনে ফেরেশতারা তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকো। কিছুক্ষণ পরে, অর্থাৎ কিছুদিন পরে এই জালেমদেরকে নিয়ে মামুর বাড়ি দিল্লি পর্যন্ত পৌঁছায় দিতে হবে। কি কন? হ্যাঁ, চারটিখানি কথা নাই। বললেন হুজুর রাজনীতি দিকে না, রাজনীতি না, যতগুলো আলেম মেরেছেন বিটিআর বিদ্রোহ থেকে শুরু করে, তারপরে ওটা চ্যাপ্টার বাদই দিলাম, ওই চ্যাপ্টার বাদ দিলাম, কিন্তু শাপলা চত্বরে যতগুলো আলেম মরেছে, যতগুলো আলেমকে শহীদ করা হয়েছে, যারা আত্মগোপনের জন্য অন্যের অঞ্জলিতে যায় হামাগারা দিয়েছিল, তাদের উপরও বুলেট মারা হয়েছে। সচক্ষে প্রমাণ আছে। এমন বন্ধু আমার আছে। আব্দুল সোবান নামে একজন আছে, নাহিদুর রহমান নামে একজন বন্ধু আছে। আমার নওগাঁ শহর থেকে এই বন্ধুরা গিয়েছিল, বলতেছে হামাগুড়ি দিয়ে আসছি, যদি মানুষ জিন্দা থাকে তাহলে তো একটু নড়বে, কিন্তু হামাগুড়ি দিয়ে আমরা আমাদের জীবনকে কি করেছি, বাঁচিয়েছি। সমস্ত যতগুলো লাশ পেয়েছি সমস্ত মরা মানুষ। আজকে বলে একটা মরে নাই। কি কন? এখানে বলি লা ইয়াখফা শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। কেউ দেখে নাই রাতের অন্ধকারে কারেন্টের বাল্বটা নিম্বা দিয়া সমস্ত রক্তগুলো দিয়া সমস্ত আলেমদেরকে নিয়ে যায় ওই আয়না ঘরে বসায়া, সমস্ত মেডিসিন মায়েরা সমস্ত লাশগুলোকে কঙ্কাল বানাইয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছে। আজকে ইতিহাস জানতে হবে বন্ধুরা আমার, বাবাজিরা আমার। ইতিহাস জানে না, উপরে উপরে সিল খেয়ে বেড়ায়। এই সিলকানের কোনো দাম নাই, এই সিলকানের কোনো দাম নাই। জালেমদের ব্যাপারে আসতেছি, কোথায় থেকে বলতেছি? কোরআন থেকে বলতেছি। ইন্নাল্লাহা লা ইয়াখফা শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তারপরে সূরা জিলজালের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন পৃথিবী সাক্ষ্য দেবে, আল্লাহ তাআলার কাছে বৃত্তান্ত বর্ণনা করবে। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, পৃথিবী যদি বৃত্তান্ত বর্ণনা করে তাহলে বুঝতে হবে কোন পথে জালেম গিয়েছে, কোন পথে আলেম গিয়েছে। যে পথে নেককার ব্যক্তিরা যায়, যে গাছের নিচে নেককার ব্যক্তিরা বসে থাকে, ওই গাছ আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে, আল্লাহ তাকে ক্ষমা করিয়ে দাও, তাকে ক্ষমা করিয়ে দাও, তাকে মাফ করিয়ে দাও, এই বান্দাকে আরো কিছুক্ষণ আমার ছায়ায় বসিয়ে রাখো। সুবহানাল্লাহ বলবেন না? আর জালেম যখন যায় ওই জালেমেরা আল্লাহ তাআলার লানত আসতে থাকে। জমিন বৃত্তান্ত বর্ণনা করবে, পৃথিবী বৃত্তান্ত বর্ণনা করবে। এই কারণে কি করা যাবে? গুনার কাজ করা যাবে নাকি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতটা বুঝেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন জমিন বৃত্তান্ত বর্ণনা করবে। সাংবাদিকেরা কি করে? খবর বর্ণনা করে কিনা? হ্যাঁ, সাংবাদিকেরা সারাদিন একটা টাইম নিয়ে তারা কি করে? লিখতে থাকে, কেউ বা ছবি অঙ্কন করতে থাকে, উঠাইতে থাকে, আর এইটা যায় মিডিয়ার মধ্যে আবার প্রচার করে কিনা? আর সেই দিন যে জমিনের বুক দিয়ে হাঁটছেন, অপকর্ম কোথায় জানাকারেরা গিয়েছে, কোথায় এক কলমের খোসায় কোটি কোটি টাকা বিদেশ পাচার হয়েছে, এইরকম জালেমদেরকে আটকা পড়বে কিনা? হ্যাঁ, পড়বে না। এই দুনিয়াতে না পড়লে আখিরাতে পড়তে হবে। এই টাকাগুলো এতিমদের টাকা, এই টাকাগুলো অসহায়দের টাকা, এই টাকাগুলো আমার আপনার মতো গরিব মানুষের টাকা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই টাকাগুলো এই কারণে বলি ইতিহাস জানতে হবে, ইতিহাস ছাড়া কথা বলা যাবে না বন্ধুরা আমার। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। 10 নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করতে, ইন্নাল্লাযিনা কাফারু
ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহু আকবার বলেন। যারা কুফরি করে, এখানে কোনো কাফের বেঈমান তফাৎ করে নাই। যারা কুফরি করে, যারা কুফরি করে, যারা অস্বীকার করে, তারা কি তাদের সন্তান সন্তানাদি ধন সম্পদ কোনো ফলপ্রদ হবে না, সাকসেসফুল হবে না, কোনো বিষয়ে তারা আল্লাহর কাছে সাকসেসফুল হবে না। উলাইকা হুম ওয়াকুদুন নার, আর তাদের স্থান হবে জাহান্নাম। জাহান্নাম, জোরে কোন আল্লাহু আকবার। এই কারণে জালেমদের সঙ্গে হওয়া যাবে না। এক মসজিদে খেদমত করতাম, এই মসজিদে যখন দোয়া করেছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই জালেম এই দেশটাকে, এই সোনার বাংলাদেশকে জালেমদের কবল হইতে দেশ ও জাতিকে হেফাজত করো। এক জালেম উঠে বলে, মৌলভী সাহেব দৈনিক তুমি জালেমদের বিরুদ্ধে দোয়া করো। আমাদের অর্থ এলাকার এক জালেম, আমাদের অর্থ এলাকার এক জালেম, এই কারণে চাকরিচ্যুত হতে হয়েছে। তাহলে জালেমদের পক্ষ নেওয়া যাবে? পক্ষ কাদের হবে? ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর ওলি, নিশ্চয় যারা হক্কানি আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, পেরেশান নাই। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে কি করেছিলেন? মেরাজ করছে না, সরি, হিজরতের রাত্রে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাওয়ার পরে যখন আত্মগোপন করেছেন গারে সাওয়ারের মধ্যে, আত্মগোপন করার পরে ওই শত্রুরা খুঁজতে খুঁজতে চলে এসেছিল গারে সাওয়ারের মুখের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপরের দিকে তাকায় দেখে শব্দ পাওয়া যায়, পা নড়ে, এরকম বোঝা যায় যে জালেমরা আসছে আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। ওই সময় আবু বকর সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোলে আরাম ফরমাচ্ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোলে আরাম ফরমাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোলে আরাম ফরমাচ্ছিলেন, যখন ঠোকা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জালেমেরা তো আমাদেরকে ধরে ফেললো, জালেমেরা আমাদেরকে ধরে ফেললো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তো দুইজন। তখন আল্লাহ হাবিব বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা নেই, কোনো পেরেশান নাই, আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ।